এক মজলিসের ভিতরে বলছেন, কদ্দিমু, ওরে সাহাবীরা একটু আগাই বসো। এই কথা যখন বললেন, সাহাবীরা যারা একটু আগাই বসলেন, নবীজি বললেন যারা আগায়নি তাদের থেকে 300 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বললেন, কদ্দিমু, একটু আগাই বসো। জায়গা নাই, তারপরেও সাহাবীরা একটু নড়নচড়ন দিয়েছে। নড়নচড়ন দেওয়ার কারণে আল্লাহর নবী বললেন যারা একটু নড়নচড়ন দেয়নি তার থেকে যারা নড়নচড়ন দিয়েছে তারা 400 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। একটু নড়ার কারণে কয় বছর আগে হয়ে গেল? 400 বছর না নড়া লোকদের থেকে। এবার নবীজি তৃতীয়বার আবার বললেন, কদ্দিমু, ওরে আমার সাহাবীরা একটু আগাই বসো। যখন বললেন সাহাবীরা তো নবীর আদেশ মানেন কি মানেন না? কোনো জায়গা নাই, ফাঁকা নাই, তারপরে একটু গান নড়াচড়া দিয়েছে। আমার বিশ্বনবী বললেন যারা নড়াচড়া দেয়নি তাদের থেকে যারা নড়াচড়া দিয়েছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যাবে, আমরা বললি যাবে না? আমরা বললি একই তা, একটু পরে আসতেছি। কিভাবে নবীদেরটা একই আমাদেরটা একই? একই আমল করলে একই লাভ হবে। কি আজ যারা ঘোরাফেরা করছি, বাংলা একটা কথা আছে, বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কথা বলেন, যে মা যে বাবা ভালো তার সন্তান অধিকাংশই ভালো হয়। যে মা বাবার কোরআনের দিকে টান থাকে দেখবেন সে কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনের পক্ষে থাকে। যে মা বাবার টান কোরআনের পক্ষে থাকে না, আল্লাহর পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, ওটা কিন্তু সহজে ইসলামের বিপক্ষে চলে যায় কি না? এজন্য কবি বলেছেন, বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এখানে কোরআনের আলোচনা যদি না হতো, কোনো নাট্য মঞ্চ কোনো কিছু তৈরি করা হতো, কোনো প্যান্ডেল লাগতো না, কোনো দাওয়াত লাগতো না, এমনি এমনি এই মাঠটা ভরে যেত মুহূর্তের মধ্যে। কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব মুসলমানে ভরে যেত। তাহলে জান্নাতে যাবে কত সংখ্যক মুসলমান আর জাহান্নামের দিকে যাবে কত? এই দুটা দিলে বুঝতে পারবেন যে জাহান্নামের রাস্তায় বেশি না জান্নাতের রাস্তায় বেশি। এই কোরআনের আওয়াজ শুনে কারা আসে? আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিক বিদিকিয়ে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিক বিদিকিয়ে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক যারা শুনেছে তারা ফুলের মতো এই মৌসাকে এসে পড়েছে ফুলের বাগানে। কথা বলেন ঠিক কিনা? আর ঘুই মাছি যেগুলো, ওগুলো পড়বে সুলা কলা যেখানে আছে মমতাজের মতো আগলা পাগলা, এরকম জায়গায় গিয়ে ওরা হাজির হবে। কোনো কথা শুনবে না, কারোর কোনো ওয়াজ শুনবে না, যাবেই যাবেই। কারণ ওই ধরনের যারা চলে যাবে তারা, আর যারা কোরআন প্রেমিক যত বড় শীত হোক না কেন তারা চলেই আসবে কোরআনের টানে, আল্লাহর ভালোবাসায়। এজন্য এই কোরআন ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে
এসে বসো দলে দলে কোরআনের মাহফিলে, এসে বসো দলে দলে জান্নাতের আশা নিয়ে বসো, তবে কোরআনকে ভালোবাসো। আমরা কোরআনকে যারা ভালোবাসবো তারা মাহফিলের মাঠে এসে বসবো। এখানে ওখানে কোনো ভাঙের মতো আমরা বসে থাকবো না। অবশ্যই কোরআন যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, অবশ্যই কোরআনের ময়দানে তারা চলে আসবে। আমি এ সম্পর্কে বেশি কথা বলবো না। আজকে তিনটে বিষয় আলোচনা করব, তিনটে বিষয় অল্প অল্প করে। একটা প্রথম হলো এই মাদ্রাসার স্বার্থে মাহফিলটা দেওয়া। দ্বিতীয় বিষয় আলোচনা করব, অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের কি খেদমত করে জান্নাতে যাওয়া যাবে, বিষয়গুলো জানাই দিই, সহজ হবে বুঝতে, উপসংহারও টানবে এই বিষয়ে। 3 নম্বর হলো আমাদের গুনাহ কিভাবে মাফ করে আমরা জান্নাতে যেতে পারবো। 3টে বিষয় আমি এখনই শুরু করে দিচ্ছি, কারণ সময়ের অনেক মূল্য আছে, যার কারণে ভূমিকায় কোনো কথা বলি নাই। 1 নম্বর হলো এই যে মাদ্রাসা, মাদ্রাসার কথা শুনলে আমাদের ঘৃণা হয় কিনা বলেন? মাদ্রাসা, এই মাদ্রাসার যদি কোনো ছাত্র আর শিক্ষক হয়, তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? নবীজি বলেন, কোন হও তোমরা হও আলিমান, তোমরা আলেম হও। নবীজি বললেন তোমরা আলেম হও। এই আলেম হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে। 2 নম্বর বলেছেন আও মুতাআল্লিমান, অর্থাৎ তালেবে ইলম হও, যদি আলেম না হতে পারো ছাত্র হও, আলেমের ছাত্র। 3 নম্বর তোমরা আও মুস্তামিয়ান, যদি আলেমের ছাত্র হওয়ার তোমাদের সৌভাগ্য না হয়, তাহলে তোমরা আলেমের কথা শ্রবণকারী হয়ে যাও। আলেমের কথা শ্রবণ, এই দেখেন শ্রবণকারী যদি হতো, যারা জানে না তারা চলে আসতো। নবীজি এরপর বলেছেন আও মুহিব্বান, যদি আলেমের কথা শোনার তোমার সময় সুযোগ না বের করতে পারো, তাহলে তুমি আলেমকে মহব্বতকারী হয়ে যাও। এই 4টার একটা যদি তুমি না হও, যদি 5 নম্বর চলে যাও, আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, যদি আলেমের কথা শ্রবণকারী না হতে পারো, যদি আলেমদের মহব্বতকারী না হতে পারো, নবীজি বলেন ফাতাহলিক, 5 নম্বরটা যদি হয়ে যাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। হাজার হাজার মানুষ রয়েছে আমার বাংলাদেশে আলেম পছন্দ করে না। নবীজি বললেন আলেম যদি পছন্দ না করো, আলেম তো যদি তুমি না হও, যদি আলেমের ছাত্র না হও, 3 নম্বর যদি আলেমের কথা শ্রবণকারী না হও, 4 নম্বর আলেমের ভালোবাসাকারী না হও, ঈমান ছাড়া মৃত্যু হবে, ঈমান নিয়ে মরতে পারবে না। হুজুর কিভাবে বললেন ঈমান নিয়ে মরতে পারবে না? আমাদের মিশরের যিনি পূর্বের সময় মিশরের বাদশাহ ছিলেন ফিরাউন, বাদশার সম্রাঙ্গিনী ছিলেন যিনি, তার নাম হলো হযরত আসিয়া। নাম শুনেছেন? ফিরাউন আর আসিয়া 2 জন যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন নীল নদের উপরে ভেসে আসছে কাঠের বাক্সে, আসিয়া হযরতে মুসা আলাইহিস সালামকে পাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিল আমার বড় ভালো লাগে, বড় মহব্বত হয়। ফিরাউন সঙ্গে সঙ্গে বললেন আমার মহব্বত লাগে না, আমার ভালো লাগে না। শ্রেষ্ঠ তাফসীর কারক যিনি, তিনি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। তিনি বলে দিলেন যদি আলেমদের মহব্বতকারী না হয়, আলেমদের মহব্বতকারী যদি না হয়,
নবীদের মহব্বত করা যেমন, আলেমের মহব্বত করা তেমন। আপনারা বলতে পারেন ও তো নবীকে ভালোবেসেছিল। নবী মুসা আলাইহিস সালামকে মহব্বত লাগে এ কথা বলার কারণে হযরতে আসিয়ার শুধু ঈমান হয়নি, আল্লাহ রব্বুল আলামিন এমন ঈমান দান করেছেন যে জান্নাত দেখতে দেখতে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসি এই কথা বলার কারণে। আর নবীকে ভালোবাসলো না, মহব্বত লাগে না। ফিরাউন এতটুক কথা বলার কারণে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানও দেয়নি, এবং এই মহব্বত না করার কারণে বেঈমান হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে স্বৈরাচার হয়ে কোনো দৃষ্টান্ত আছে কিনা? এজন্য বলতে পারেন যে হুজুর এটা তো নবীর বেলায়, কিন্তু এটা তো আলেমের বেলায় না। আপনাদের কাছে আরও সহজ করে দিয়ে একটু উপমা দিয়ে, মনে করেন একজনের বাবা মরে গেল, বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা থাকে না, চাচা দেখলো আমার ভাইটা মরে গিয়েছে, এখন লালন পালন করতে হবে আমাকে, সৎ শিক্ষা দিতে হবে আমাকে। এইভাবে কিন্তু সে সৎ শিক্ষা দিল, এইভাবে কিন্তু তার বিদ্যা শিক্ষা দিল, লালন পালন করলো, কাপড় পোশাক তেল সাবান যেখানে যা বলেন সব চাচা দিয়ে মানুষ করলো। এবার বলেন এই চাচার সঙ্গে যদি মানুষ হওয়ার পরে বেদবি করে, তাহলে বাবার সঙ্গে বেদবি করার সমান হয় কিনা? হয় কিনা বলেন? হয়। তাহলে বাবা না থাকার কারণে বাবার স্থলাভিষিক্ত চাচা তার দায়িত্বশীল হয়ে গেল। নবী নাই, নবীর দিন প্রচারের জন্য এখন দায়িত্ব কার? নবী যদি থাকতো তাহলে এইভাবে ওয়াজ করতেন, এইভাবে বুঝাতেন, হাদিস পৌঁছাতেন, কোরআন পৌঁছাতেন। এজন্য নবী নাই, নবীর স্থানে বসে আছে আলেমেরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর চেয়ারে নবী নাই। মনে করেন প্রধানমন্ত্রী যখন দেশ থেকে বিদেশে চলে যায়, একজন দায়িত্ব দিয়ে যায়, ওই স্থলাভিষিক্ত করে যায় স্থলাভিষিক্ত প্রধানমন্ত্রী। এইভাবে নবী নাই, ওই বাবার স্থানে যেমন চাচা মানুষ করে দেয়, চাচা বাবার উপযুক্ত হয়ে যায়, ঠিক একইভাবে নবীর স্থানে নবীর চেয়ারে বসেছেন আলেমেরা। আর এই আলেমের মজলিসে কেউ যদি বসে, তাহলে নবীর মজলিসে এসে বসে গেল। আলেমের সাথে যদি কেউ মুসাফা করলো, নবী নাই, নবীর সাথে মুসাফা করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। এই আলেমদের যারা বিদ্বেষী, নবী যদি এই জামানায় থাকতেন, তারা নবী বিদ্বেষী হতো। নবীকে বলতো কেন ভাত খাই, নবী হয়েছে আবার ভাত খাবে কেন? এই নবী হয়েছে আবার বিয়ে করবে কেন? এই নবী হয়েছে আবার রাজনীতি অর্থনীতি করবে কেন? এই প্রশ্নর ঘাইতে নবীও টিকতে পারত না। এখনও যারা আলেমদের বিরোধিতা করে, এমন কথা বিভিন্ন ট্যাগ লাগায়, এরা নবী থাকলে একই কাজ করত। এই জন্য এই মাহফিল সবার কিসমত হবে না, কারণ সবাইকে আল্লাহ আজকে জান্নাতের প্যান্ডেলে কবুল করবেন না। মাপের প্যান্ডেলে একটু নাড়া দিলে মাপ হয়, একটু আগাই বসলে 500 বছর আগে জান্নাতে যাওয়া যায়। এই মজলিসে সবাইকে কবুল করবে না, জোর করে ওইখানে আসতে পারবে না। এই জন্য আলেমকে মহব্বত না করলে ঈমান নিয়ে কবরে যাওয়ার, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার সুযোগ হবে না। তাফসীরের ভিতরে এসেছে। এবার আসুন, এই আলেমের খাতায় যদি নাম দিতে পারেন বা ছাত্রের খাতায় নাম দিতে পারেন, তাহলে কী লাভ হবে একটু বলি। কী লাভ হবে? এটা তো দুনিয়ায় ঈমান নিয়ে যাওয়ার কথা বললাম, লাভ হবে। আলেমদের সংস্পর্শে থাকলে, মহব্বত করলে ঈমান জুটে যাবে। একটা দুনিয়ার কথা বললাম, এবার কবরের কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? তাফসীর থেকে বলছি, তাফসীরে কবির থেকে শোনাই। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি
এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছেন। কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান আরে কবরের ভিতরে বড় আযাব হয়। আযাব দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, কেন আযাব হয়? তিনি চলে গেলেন। আবার ওই পথ দিয়ে অনেক পর আবার রওনা যখন দিলেন, তখন দেখতে পান ওই কবরটার আযাব বন্ধ হয়ে গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি শ্রেষ্ঠ তাফসীর কারক তিনি লেখেন, মুসা আলাইহিস সালাম কবর দেখছেন, বলেন নবীরা দেখতে পান কি পান না? নবীদেরকে দেখানোর জন্য, নবীরা যদি না দেখতে পাবেন কবরের অবস্থা, উম্মতকে কিভাবে জানাবেন? কে জানাবে? আর সাধারণ উম্মত যদি কবরের শাস্তি দেখে ফেলে, তাহলে আর কাউকে কবরে রাখবে না। কারণ কবরের শাস্তি এত বড় ভয়াবহ, এই কবরের শাস্তি দেখলে আর কাউকে কবর দিতে চাবে না। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখালেন কবরের শাস্তি। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন, ওই বান্দাকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর বান্দা, তোমার একটু আগে দেখলাম যাওয়ার পথে কবরের ভিতরে শাস্তি হয়, আর এখন দেখতে পারি তোমার কবরের ভিতরে শাস্তি নাই, কারণ কি? আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো জামানার পয়গম্বর, কারণটা হলো আমি পৃথিবীর বুক থেকে যখন এই দুনিয়ায় এসেছি, তার আগে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। ওই সন্তানটা জন্ম নেওয়ার পর আজকের দিনে মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করেছে, আর মাদ্রাসার প্রথম সবক শিক্ষক আমার সন্তানকে পড়িয়েছে। মাদ্রাসার প্রথম সবক কি বলেন? আগডুম বাগডুম নাওয়া ক খ। মাদ্রাসার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, প্রথম যে আল্লাহর নামে আমার সন্তান প্রথম সবক পড়েছে। আর প্রথম সবক পড়ার কারণে ফেরেশতাকে আযাবদাতা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আযাবদাতা ফেরেশতা, বন্ধ করো। প্রভু গো, কিসের কারণে আযাব বন্ধ করব? তার তো গুনাহ রয়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে দিলেন, ওগো ফেরেশতা, এই আমার বান্দার এতিম সন্তান এই মাত্র মাদ্রাসাতে ভর্তি হয়ে প্রথম সবক পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম বলেছে রহমান, আমি নাকি রহিম? আমি যদি এখন আমার এতিম বান্দা তার বাবা শাস্তির ভিতরে থাকবে, আমার রহমান রহিম বলে ডাক দিবে, আর আমার রহমান রহিম নামের মর্যাদা কিভাবে থাকে আমি যদি এতিম সন্তানের বাবাকে শাস্তি দেই? মাগো তুমি, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি গরব পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। কতটা জমা রয়? অর্ধেক জমা রয়। একটি গরব পড়লে মাগো 10টি নেকি হয়,
পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রয়, এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, দেখে খুঁজে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে জান্নাত কিভাবে কিনতে হবে বললাম? সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান পড়ে দুনিয়ায়, আর মাপ হয় কোথায়? কবরে। তাহলে মাদ্রাসার দরকার আছে কি না? এই জন্য জানাজা সন্তান যখন দাঁড়াবে আমার সামনে, সন্তান যেভাবে জানাজা পড়বে অন্য কেউ কি পড়বে বলেন? অন্য কেউ কি পড়বে? এজন্য সন্তান উপযুক্ত সন্তান বানাতে হবে। দুনিয়ায় এই লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আমি যদি আখিরাতের লাভের কথা বলি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, 3টি বিষয় আমি শেষ করতে পারবো না। এজন্য আমি সামনের দিকে চলে যাই। আমাদের মা আমাদের কার কারণে একটু হাত দেখাই? মা নাই কার কার? আল্লাহু আকবার। এবার দেখতে চাই মা নাই এবং বাবা নাই, দুইজনা নাই, কার কার দেখতে চাই? দুইজন বা একজন নাই? মা বাবা আমাদের পৃথিবী থেকে চলে গেছে, আমরা মনে করে নিয়েছি যে এবার আমরা ছুটি পেয়ে গিয়েছি। এবার আমরা কি ছুটি পেয়ে গেছি? মা নেই বাবা নাই, আমাদের এখন ছুটি মনে করেছি না? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় বলেছেন তিনি বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, সূরা আনকাবুতের ভিতরে বলেছেন, সূরা আহকাফের ভিতরে বলেছেন, যত জায়গায় আল্লাহ পাক বলেছেন সব জায়গায় বলেছেন ইহসানা। সূরা লুকমানের ভিতরেও বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও तमाम বিশ্বের মানব মণ্ডলী শুনে রেখো, জেনে রেখো, তোমাদের মাতা পিতার প্রতি তোমরা ইহসান করবে। ইহসান করা কথা বলেছে। আচ্ছা বলেন ইহসান আমরা কি একটু বোঝার দরকার আছে কি না? ইহসান কি আগে বুঝতে হবে। 3টে বিষয়, একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ, আর একটার নাম হলো ইহসান। আল্লাহ কিন্তু জুলুম তো করবি না বলেছেন, আর ইনসাফও করবি না, বরং ইহসান করবি। এখন ইহসান কি? এখান থেকে রূপদে বাজার যেতে কয় টাকা লাগে ভাড়া বলেন? কয় টাকা? 5 টাকা রূপদে বাজার যেতে ভাড়া লাগে। এখানে যদি আপনি ভ্যানওয়ালাকে রিক্সাওয়ালাকে 4 টাকা দেন তাহলে বলেন কি হবে? ইনসাফ হবে? কি হবে? জুলুম হবে, জুলুম, অত্যাচার করা হবে। যদি আপনি 5 টাকার ভাড়া 5 টাকাই দেন তাহলে কি করা হবে? কি করা হবে? ইনসাফ করা হবে। আমরা কথায় কথায় বলি ইনসাফ করবি। আল্লাহ কিন্তু ইনসাফা বলেন নাই, কোনটাই বলেছেন হুজুর? আল্লাহ কোনো জায়গায় কিন্তু ইনসাফা বলেননি, বরং যা বলেছেন ইহসান করো। এখন ইহসান কি ভালো করে বুঝতে হবে। ইহসান হলো এখান থেকে 5 টাকা রূপদী বাজার চাউলিয়া থেকে যেতে সময় লাগবে, টাকা লাগবে। এখন যদি ভ্যানওয়ালাকে আপনি 6 টাকা দেন বা 10 টাকা দেন তাহলে এইটা হবে ইহসান। অর্থাৎ অতিরিক্ত দয়া করা হবে। অতিরিক্ত কি? দয়া করা, অতিরিক্ত করা মানে বেশি করা, এটা হলো ইহসান।
আল্লাহ বলেছেন মাতা পিতার সাথে ইহসান করো। আমরা কি ইহসান করতে পেরেছি? বলেন, বাবার লুঙ্গিটা যদি হয় 500 টাকার, আমার লুঙ্গিটার দাম কত থাকতে হবে? 500 টাকার কম থাকতে হবে। আমার জামাটা যদি হয় 1000 টাকার, বাবার জামাটা থাকতে হবে 1001 টাকার, বাবারটা বেশি থাকতে হবে, তাহলে ইহসান করা হবে। আপনারটা 1000, বাবারটাও 1000, তাহলে আল্লাহর হুকুম পালন করা হলো না। মায়ের মতো আপনজন, ওরে বাবার মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ, মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। কত আদর যত্ন করি লালন করলো মাই, কত আদর যত্ন করি লালন করলো মাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। ও তোর দনু জাগান আসান হবে, ও তোর উবাই জাগান আসান হবে মায়ের সেবাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ, মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। মায়ের পদতলে জান্নাত, আমরা জান্নাত খুঁজতে যাই মক্কায়, এদিকে কিন্তু জান্নাতের কোনো খোঁজ খবর নাই। যাদের মা নাই তাদেরও আওয়াজ আছে। এবার কিন্তু আগে একটু ইহসানের কথা বলি। আপনি যে পালঙ্ক শোন, ওই পালঙ্কর দাম হচ্ছে 50,000 টাকা। মা বাবা যে পালঙ্ক শোয় সেটাই ঘুণ ধরে, সেটাই কিন্তু সার পোকা লাগে, সেটাই কিন্তু এভাবে করে পিঁপড়ায় কাটে। খাটের তলায় দেখা যায় গুঁড়ো পড়ে পড়ে একবার ময়লা হয়ে যায়। এমন একটা খাটে মাকে দেন বাবাকে দেন, মা কাশে বাবা কাশে। এই জন্য এমন এক কুনার ঘরে দিয়েতন যেখানে কেউ টের পাই না। কথা বলেন, এমন আমরা দিই কিনা? তবে আল্লাহ বলছেন, যদি তোমার পালঙ্ক থেকে তোমার মা বাবার পালঙ্কর দাম যদি বেশি না হয়, জান্নাত মিলবে না। হাজী সাহেব হজ করে এসে সারা মানুষকে আপ্যায়ন করে বেড়াই, আর হাজী সাহেব মসজিদে গিয়ে শুধু সিজদা মেরে সারাদিন কাটায়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মা বাবার খোঁজ নেই। আল্লাহর জান্নাত হবে না। আল্লাহর জান্নাত হবে? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অন্যথায় তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এজন্যে আজ বাড়ি গিয়ে আজ রাত্রে পাল্টাতে হবে, নিজের পালঙ্কটা মার ঘরে ফিরে দিতে হবে, আর মার ওই লুকানটা আপনার ঘরে আনতে হবে। যদি জান্নাত পেতে চান এবার থেকে তওবা করেন, কাপড় বউয়ের থেকে মার কাপড়ের দাম বেশি হতে হবে। হয় হয়, বউর কাপড়ের দাম বেশি। বউর পরে আদর আছে, যত্ন আছে, মায়ের পরে নাই। আল্লাহ নবী বলেছেন, তোমার মায়ের দিকে তুমি যদি ফেলফাল করে চাও, নেক নজরে চাও, তাহলে একটি কবুল হজের সওয়াব দিবেন কে? আমরা কি তাকাই? আমরা কি তাকাই? নবীজির কাছে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই, আল্লাহ নবী বলেন 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এজন্য বারবার হজের সওয়াবে আপনি ধন্য হয়ে যাবেন। একজন ব্যক্তির কথা বলি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, একজন তার মা বাবার মায়ের খেদমত করে, মাকে কান্দে নাই, মাকে এইভাবে
গোসলখানায় নাই, গোসল করায় তেল মাখায়, সাবান মাখায়, এরকমভাবে খাদ্য গালের ভিতরে খাওয়ায় দেয়। মার পায়খানা পেশাব পরিষ্কার করে। একটি মাত্র ছেলে মাকে বড় যত্ন করে। ছেলে আবার ধনী, হজ করতে যেতে চাই। কোথায় যেতে চাই? হজ করতে যেতে চাই। মা বলে কিভাবে হজ করতে তোকে যেতে বলবো? আমি হয়তো এবার আর বাঁচবো না, তুই চলে গেলে আমি আর বাঁচবো না। এই কথা যখন বলে সন্তান যায় না। দ্বিতীয় বছর যখন হয়ে গেল, আবার সন্তান বলে মা গো, ও মা একটু হজে যেতে চাই। মা বলে এবছর যদি যাস আমি আর বাঁচবো না। মার অনুরোধে আর যাই না, মা দরদি। এবার এভাবে করে 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে করে 7 বছর যখন হয়ে গেল, 7 বছরের সময় হজের মৌসুমে আগে ওই সন্তান নিয়ত করলো, মা এবার যেতে বলুক আর না বলুক, অনুমতি না দিক, আমি কিন্তু হজে চলে যাব, হজে চলে যাব। কিন্তু মা তো দরদি, মা এত বেশি দরদি, মা কিন্তু সন্তানকে ছাড়তে চায় না। 7 বছরের সময় বললেন, সন্তান রে তুই যদি চলে যাস, আমি মরে যাই, আমি কাকে দেখব? সন্তান বললেন, মা এবছর আর শুনবো না, তোমার কথা, হজে যেতে হবে। মায়ের কান্দন যাবর জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে, পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। কান্দিয়া উঠিলাম আমি ভবেতে আসিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ও মায়ের প্রসব কালে বুক বেসে যাই নয়ন জলে রে, ও মাই সন্তানের লইয়া কোলে, ও মাই সন্তানের লইয়া কোলে, বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। মা যেতে দেবেন না। সন্তান বলে, মা এবার অনুমতি দাও আর না দাও, ও মা হজ থেকে আমাকে বিরত রাখতে পারবে না মা। মার অনুমতি ছাড়া সন্তান চলে গেলেন হজে। তৎকালীন জামানায় কিন্তু এইভাবে বিমান ছিল না, রকেট ছিল না, পায়ে হেঁটে যেতে হতো, নাই নদী পথে, 2 পথে যেতে হতো। সন্তান যাই হেঁটে হেঁটে, একটু দূরে যায়, রাত হয়ে যায়, একটা স্কুলের ঘরে থাকে, একটু দূরে যায় একটা মসজিদে থাকে। তৎকালীন কি এমন পাকা মসজিদ ছিল ভাই? কোনো রকম এক জায়গায় গিয়ে এক বেড়া ভাঙ্গা কোনো রকম এক মসজিদে রাত কাটাচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, ওই রাত্রে ওই এলাকায় চোর ঢুকেছে।
চোর চুরি করে বের হয়ে যাওয়ার মতো কোনো রাস্তা পাই না, চতুর্দিকে সবাই সজাগ হয়ে গেছে। চিন্তা করলেন মসজিদের ভিতরে একমাত্র নিরাপদ। লাফ দিয়ে বেড়া ফাঁক করে মসজিদের ভিতরে ঢুকলো চোর। দেখে আসলে ওই মসজিদের ভিতরে আমার মতো আর একজন শুয়ে আছে। চিন্তা করলেন এর পাশে যদি ব্যাটিং খাতা চুরির মালামাল সব যদি রেখে চলে যায়, মানুষ একে ধরবে আর আমি বেড়ার ফাঁক দিয়ে আর এক দিক দিয়ে বের হয়ে যাই। ঠিক তাই করলেন। ওই ঘুমান্ত যিনি হাজি হজ করতে যাচ্ছেন, উনার পাশে সব চুরির মালামাল গাঁটটি বুকসা রেখে উনি ওই পাশ দিয়ে চলে গেলেন। লোকেরা বলল চোর গেল কোথায়? মসজিদে গেছে। মসজিদের ভিতরে সবাই ঢুকে গেল। মসজিদের ভিতরে দেখে মালামাল ঠিকই আছে, কিন্তু চোর ঘুমিয়ে আছে। লোকেরা চোরকে এভাবে ডেকে ডেকে তুলছেন। আসলে কিন্তু চোর কি? আসলে কি চোর? মার কথা অমান্য করে গেলে কি লাভ হয়, কি ক্ষতি হয়, কি বেজ্জিতি হতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, মানুষরা চোর ভেবে ডেকে তুলে বলছেন ভান ধরেছ, ও চোর ভান ধরেছ, এই যে মালামাল যা চুরি হয়েছে সব তো এই পাশে রেখে ঘুমের ভান ধরেছ, হবে না, ওঠো। গণপিটনি দিল। মাতব্বার বললেন আগামী দিন সকালবেলায় বিচার হবে। কখন বিচার হবে? সকালবেলায়। আর মেরো না, মরে যাবে। আর মারল না। সকাল হলো, বিচার হলো। মাতব্বার বলল চুরি করেছে একটা অপরাধ, আর মসজিদের ভিতরে মালামাল নিয়ে পালায়েছে দুইটা অপরাধ। এই চোরকে কোনোভাবে ছাড়া যাবে না। জুতার মালা তৈরি করো, জুতার মালা গলায় দিয়ে এলাকায় সব জায়গায় ঘোরাও, আর বলো হাত মাইকে হ্যান্ড মাইকে বলে দাও চোর আবার মসজিদে মালামাল রেখে ঘুমাই, এই জন্য তার অবস্থা এই হয়। এবার ওই লোক হ্যান্ড মাইকটা কেড়ে নিয়ে বলছেন, ওরে লোকেরা, তোমরা জানতে পারোনি আমি হজ করতে যাচ্ছিলাম, এই ঘটনা। তোমরা মাইকে বলে দাও মায়ের কথা অমান্য করলে পরিণতি এই হয়। তদন্ত নিয়ে দেখা গেল মায়ের কথা অমান্য করতে গিয়ে হজ করতে যাওয়ার কারণেও সে সুষ্ঠুভাবে মর্যাদার সাথে যেতে পারে নাই। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, দুগতার সাথী পাইয়া বইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাই হাই, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহ নবীজির দয়া যারা মা বাপকে সেবা শুশ্রূষা করবে না তারা পাবে না। এজন্য দুনিয়ায় মাতা পিতা থাকতে হলো 7টি হক রয়েছে, কিন্তু আমি 7টা বলতে গেলে সময় পাবো না, সামনে আরেকটা বিষয় বলতে পারবো না, সংক্ষিপ্ত করে যাই। মা বাবাকে যত্ন করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি মা বাবা উভয়জনের একজনকে আপনি বার্ধক্য অবস্থায় পান, আল্লাহ বলেন তারা যদি আপনার কোনো আচরণে উহু শব্দ বলে ফেলেন, আপনার জন্য জান্নাত হবে না। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন উম্মুকা, খেদমত করবো কার? একই কথা। নবীজির কাছে বললেন এরপর খেদমত করবো কার? নবীজি একই কথা বললেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? 3বার নবীজি একই কথা বললেন, তোমার মায়ের। এজন্য মায়ের খেদমত হচ্ছে কয়বার বলেন? 3বার। 4বার বললেন তোমার পিতার। এজন্য মাকে আল্লাহর নবী 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। মা তো কষ্ট করে বেশি, পেটে ধারণ করা কষ্ট, ডেলিভারির কষ্ট, লালন পালনের কষ্ট মাকে। এই জন্য আপনারা আজ থেকে বাবাকে খেদমত করবেন, মন থেকে খেদমত করবেন। আল্লাহ বলেন এরপর খেদমত করতে হবে কেমন?
যে পাখি দেখবেন আকাশে কি করে, বাতাসের কাছে ছেড়ে দেয়, পাখনাকে ছেড়ে দেয় আর বলে, বাতাস রে ওয়াখফিযু লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন যুল্লি মিনার রাহমা মানে হলো এরকম ভাবে পাখি যেমন ভাবে আকাশে ডানা মেলাই দিয়ে বলে, বাতাস তুই আমাকে যেভাবে রাখবি আমি সেইভাবে থাকবো। মা বাবার সামনে আপনার রহমতের ডানাটা মেলাই দিবেন আর বলবেন, বাবা তোমার থেকে আমি বেশি বুঝি না, তুমি যা বলবে তাই শুনবো। মাকে বলবেন, মা গো যা বলবে তাই শুনবো, এরম রহমতের ডানা মেলাই দিবেন। এরপর কি বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখাই দিলেন। এ তো মৃত্যুর আগের 7টি হক আমি বলে শেষ করতে পারবো না। মৃত্যুর পরে আমরা যারা কবরে রেখে এসেছি তারা মনে করেছি আমরা এবার ছুটি পেয়ে গিয়েছি, মাকে রেখে আসলাম, বাবাকে রেখে আসলাম, আমাদের আর কোনো কাজ নেই, ছুটি ছুটি, কোনো ঝামেলি নেই। কিন্তু মনের কান্তি শুনতে হবে। এবার কিন্তু মূল ওয়াজের মূল পয়েন্টে, মা বাবা যাদের নেই তারা ছুটি পাননি, তাদের দায়িত্ব মা বাবার উপরে হক 7টি। এই হক যদি পালন না করেন তাহলে আল্লাহর কাছে কিয়ামতে জবাব দিতে হবে। এমনি দুনিয়ায় থাকতে 7টি হক পালন করিনি, এক জবাব। এখন যদি মৃত্যুর পরে 7টি হক আদায় না করি আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া রহমানির রহিম, অনেক গুনাহ মাফ করবেন, কিন্তু হকের গুনাহ কি মাফ করবেন না। এজন্য এই হক আদায় করতে হবে। ছুটি কোন সময় পাবো? যখন আপনার আমার কবরে মাটি পড়ে যাবে তখন আমরা ছুটি পাবো মা বাবার হক থেকে, তাই ছাড়া আমাদের ছুটি হয়নি। তাহলে আসুন মা বাবার কি হক আমরা আদায় করছি না হিসাব করেন। আল্লাহ বলেন, আউ সাবিগা আউ দাইন, মা বাবা কিন্তু কিছু ওসিয়াত করে যাবে। ওসিয়াত, আগের মানুষ তো ওসিয়াত করে যেত, বাবা আমি মরে গেলে এই এই করবি, আমি যদি হঠাৎ মরে যাই। আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আয় আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে আবার জীবিত হব। এই জন্য মৃত্যু, ঘুমটা কি মৃত্যু। এই জন্য ওসিয়াত লিখে লিখে অনেকে থুয়ে যেতেন। এজন্য এই ওসিয়াত পূরণ করতে হবে। যদি লিখে দিয়ে যায় বা বলে যায় অমুক জায়গায় মানুষের ছায়া পাওয়ার জন্য মাঠের চৌরাস্তায় একটা গাছ রোপণ করে দিবা, এই ওসিয়াত যদি করে যায় সেটা পালন করতে হবে সন্তানকে। যদি বলে যায় অমুক এলাকায় মানুষের অভাব রয়েছে, টিউবওয়েল পানির ব্যবস্থা নাই, একটা টিউবওয়েল বসাই দিতে হবে, মা বাবা যদি ওসিয়াত করে যায় এই ওসিয়াত সন্তান পালন করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে 1 নম্বর কি? ওসিয়াত পালন করতে হবে। 2 নম্বর, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, কারো কাছ থেকে টাকা পয়সা কোনো কিছু মাল সামানা যদি কর্জ করে নিয়ে যাই আর মৃত্যুবরণ করেছে, তাহলে এই সন্তানের দায়িত্ব এই ঋণ আদায় করে দিতে হবে, ওয়াজিব। ঋণ আদায় করে দেওয়া কি ওয়াজিব, এগুলো আদায় করা সন্তানের পক্ষে ওয়াজিব হয়ে দাঁড়াবে। 3 নম্বরটা হলো এই সন্তান মায়ের জন্য বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা
আমার মা বাবা আমাকে যেমনভাবে অসহায়ত্বের সময় লালন পালন করেছে, আজকে আমার মা বাবার অসহায়ত্বের সময় তুমি তোমার স্নেহের কোড়লে লালন পালন করো। এজন্য প্রতিদিন ফজরে হোক মাগরিবে হোক একবার হলেও মা বাবার জন্য দোয়া করতে হবে। আর এই দোয়া করলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার মৃত্যু বান্দার সন্তান, তার মেয়েরা, তার ছেলেরা আমার কাছে বারবার করে মাপের জন্য দোয়া করে, করুণভাবে ডাকে, আমাকে চোখের পানি ঝরায়, আমি আল্লাহ রহমানুর রহিম সহ্য করতে পারি না রে, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য মা বাবাকে কি দোয়া করতে হবে প্রতিনিয়ত। আর 4 নম্বর হলো মা বাবার অ্যাকাউন্টে কিছু পাঠাতে হবে। বলেন আমাদের কেউ যদি দূরে গিয়ে সফরে গিয়ে যদি সমস্যায় পড়ে, তাহলে বলে বাবা এমন সমস্যায় পড়েছি, টাকা না দিলে বের হয়ে আসতে পারবো না, সাথে সাথে আমরা অ্যাকাউন্টে মেরে দিই কিনা বলেন? আর সঙ্গে সঙ্গে চলে যায় কিনা? আল্লাহর অ্যাকাউন্ট কি এর থেকে নর্মাল নাকি আল্লাহর বিকাশ? শুধুমাত্র আপনার টাকা দিতে হবে না, মা বাবার জন্য পয়সা দিতে হবে না, ঘর দিতে হবে না, ব্যাংক ব্যালেন্স দিতে হবে না। প্রতিদিন ফজরের পরে বা মাগরিবের পরে একটা সময় নির্দিষ্ট করে নেবেন। মাগরিবে যদি ভুল হয়ে যায় তাহলে ফজরে করবেন। সূরা ইখলাস যদি একবার পড়ে মা বাবার নামে দিতে পারেন, পুরা কুরআন শরীফের 10 পারা সওয়াব সমান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অ্যাকাউন্টে গ্রহণ করে দিবেন। আজ থেকে যারা ওয়াজ শুনতেছেন মায়েরা, আপনারাও করবেন, আমার ভাইয়েরাও করবে। খারাপ লাগতেছে? আজ কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে না তো? মা বাবার এই দুনিয়ার সব যদি দিয়ে দেন, মৃত্যুর পরে সব বিক্রি করে দিয়ে দেন, যে লাভ না হবে, আপনি একবার সুবহানাল্লাহ বলে যদি মা বাবার অ্যাকাউন্টে পাঠান, তার থেকে বেশি লাভ হবে। এজন্য প্রতিদিন পাঠাবেন কিনা বলেন? মা বাবা অসহায়ত্বে আছে, পাঠাবেন কিনা বলেন? ও মায়েরা প্রতিদিন পাঠায়ো, ঋণ শোধ করো, মা বাবা ঋণ শোধ হতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এজন্য মা বাবা ঋণ শোধ করতে পারবেন না। মা বাবা ঋণ একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম। মা বাবার অ্যাকাউন্টে পাঠাবেন কিনা বলেন? পাঠাবেন কিনা বলেন? অবশ্যই আজকে নিয়ত করবেন আমার ওয়াজ সফল হবে। আগামীকাল ফজর থেকে যদি আপনারা মা বাবার অ্যাকাউন্টে পাঠান, আমিও সফল, ওয়াজও সফল, মাদ্রাসাও সফল, এই ওয়াজ মাহফিল সার্থক হয়ে যাবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা ওয়াকিয়া শোনাবো। তিনি বলেন অ্যাকাউন্টে পাঠানোর লাভটা কি? তিনি লেখেন তার কিতাবের ভিতরে, এক আল্লাহর ওলি, তিনি তার একজন মহরম সম্পর্কের একজন ব্যক্তি আগে মারা গেছে, তার স্বপ্ন দেখতেছে তার কবরে ভীষণ আযাব হচ্ছে। নির্দিষ্ট একটি সময় আযাব চলে, নির্দিষ্ট সময় কি চলে? আযাব চলে। স্বপ্নর ভিতরে বলছে, বন্ধু গো, এমন আযাব নির্দিষ্ট সময় তোমার কেন চলে? বলেন হুজুর, আমি এমন পরিমাণ আমল করে আসতে পারি নাই যে আমল দ্বারা আমি
আমার আযাবকে ঠেকাতে পারি, আমার জীবনের গুনাহ আমি মাফ করে আসতে পারি নাই, এজন্য আমার নির্দিষ্ট সময় আযাব হয়। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে বলতেছেন, ওরে বন্ধু, ওই দেশের কবর জগতে তুমি তো থাকো, ওই জগতে মাপের কোন উপায় আছে? ফেরেশতাদের সাথে তোমার কি সাক্ষাতে কি দেখছো? ওই জগতে মাপের কোন লাইন আছে? তখন বলে, দুনিয়ায় পৃথিবীতে যারা সন্তান সন্ততি পরিবারস্থ লোক আছে তারা অনেকের অ্যাকাউন্টে অনেকভাবে পাঠায়, কিন্তু আমি একজন হতভাগা, আমার পাঠানোর মতো পৃথিবীতে বংশের কেউ নাই। তবে একটা মাত্র মেয়ে আছে, সেই মেয়ে হলো দেহ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? দেহ ব্যবসায়ী। একবার ওই বাজার যায়, একবার ওই বাজার যায়, শুধু দেহ ব্যবসা করে, পরকালের কোনো খবর নাই, বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এইভাবে করে দিন কাটাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু আসে না। আমি কি করতে পারি? হুজুর, আপনি আমার মেয়েকে দুটো অপশন দেবেন, একটা বলবেন সেজন্য তাকে জাহান্নাম থেকে বাঁচাই, আর 2 নম্বর অপশন হলো আমার অ্যাকাউন্টে কিছু জন পাঠায়। আল্লাহু আকবার। এজন্য অ্যাকাউন্টে যেন কিছু পাঠায় আমি মুক্তি পেতে পারি। এই কথা বলার জন্যে ঘুম ভেঙে গেল। 2-3 দিন করে খোঁজাখুঁজি করে কে কার পায়, কারণ সে তো বেশ্যা মেয়ে, একবার এ বাজারে যায় ও বাজারে যায়, তার ইনকাম করে, কোথাও পাওয়া যায় না। কিছুদিন পরে পাওয়া গেল একটা খোলা পুকুরে একটা নহরে সে গোসল করছে। খোলা জায়গায় গোসল করা দেখে আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, ও মা, বেগানা হয়ে মহিলার গোসল করা তো ঠিক না। একথা যখন বলেন আমি একথা শুনতে চাচ্ছি না, কি বলবা বলো? বলেন, 2টা কথা আমি নিয়ে এসেছি। তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, আমাকে প্রথম অপশন বলেছেন তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, দ্বিতীয় অপশন তোমার আব্বু বড় শাস্তির ভিতরে আছে, তুমি তার অ্যাকাউন্টে কিছু না কিছু পাঠাও। মেয়েটা বুড়ো কঞ্চিত করলাম আর বলল, কি পাঠাবো? বাবার জন্য 1 মুষ্টি 1 কোষ পানি দিয়ে দিলাম। দেখেন, এক তো মেয়ে, তারপরও কি কয়, 1 কোষ পানি দিলাম। আল্লাহর ওলি বড় ব্যথা পেলেন আর বললেন, আহারে, বাবার কষ্টের কথা শুনে মানুষ এমনও হতে পারে, তাও আবার নারী। মেয়েরা কিন্তু বাবার জন্য বেশি কাঁদে কিনা বলেন? তারপরও নারী হইয়া এমনভাবে কিভাবে করলো। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নের ভিতরে দেখে তার সঙ্গে আবার সাক্ষাৎ। বললেন, কি অবস্থায় আছো? ভালো অবস্থা আছি। কিভাবে? বলেন, আপনাকে 2টা অপশন দিছিলাম, একটা বলেছিলেন আর একটাও তো বলেছিলেন, দ্বিতীয় অপশনটা সাথে সাথে মেনেছিল, বাবার জন্যে 1 কোষ পানি দিলাম। ওই পানি দেওয়াটা আমার মুক্তির জন্য কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন ভাবে কাজ হলো? তিনি বললেন, পানি দিল ডাঙ্গায়, ওখানে একটা আল্লাহর মাকলুক, একটা ছোট্ট কীট ছিল যাকে কেউ দেখে নাই। পানির পিপাসায় ওই মাকলুকটা কাতর হয়েছিল রে, প্রাণ যায়। এমন অবস্থায় ওই মাকলুক শুধু পানি পানি করে, পানির কোনো ব্যবস্থা নাই। ওই পানিটা পেয়ে ওই মাকলুক দোয়া করলো, প্রভু গো, ও প্রভু, আপনার কোন বান্দা আমার এই জীবনের এই দুর্বিসন্ধি অবস্থা জীবন ফেরাই দিল, কষ্ট লাঘব করে দিল, তার পরিবারের জন্য তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ গো, এর পরিবারে কেউ যদি আমার মতো কষ্টে থাকে তাকেও তুমি লাঘব করে দাও। আল্লাহ পাক 1 চিমটি পানি দেওয়ার কারণে মাকলুকের দোয়া কবুল করে। তার পরিবারে একমাত্র আমি
হতভাগাই কবর জগতে এমন অবস্থায় ছিলাম, আল্লাহ তার দোয়ার বরকতে আমাকে কষ্ট মুক্ত করে দিয়েছে। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলেন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার নামের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেল বিলাল, প্রেমের খেলা খেল বিলাল আমরা শুনেছি। তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নবীর প্রেমে আমরা দেওয়ানা হতে রাজি আছি। তাহলে আল্লাহর হুকুম, নবীর হুকুম মেনে আমাদেরকে মা বাবার হুকুম মানতে হবে, এই হুকুকগুলো মানতে হবে। বলেন যদি এক চিমটি পানি দেওয়ার কারণে মাখলুকের দুয়ায় যদি মা বাবার কষ্ট মুক্ত হতে পারে, আমরা প্রতিনিয়ত যদি আল্লাহর নামে কিছু পড়ে আমরা মা বাবার অ্যাকাউন্টে দিই, মুক্তি হবে কিনা? দেবেন তো? ঘটনা বলার উদ্দেশ্য হলো মা বাবার অ্যাকাউন্টে পাঠাতেই হবে। আমও পাঠায়, আপনারাও পাঠাবেন। এবার মা বাবার হক কি আছে বলেন? এরপরে মা বাবার হক হলো, মা বাবা যদি মরে যায় তাহলে খেদমত কিন্তু বন্ধ হবে না। বাবার স্থলাভিষিক্ত বাবার বন্ধু হলো চাচা, চাচাদের সঙ্গে বাবার মতো আচরণ করতে হবে। বাবার সঙ্গে যেমন ভদ্রতা দেখাতেন ওইভাবে চাচাদের সাথে দেখাতে হবে। চাচা আব্বার বন্ধু যারা তাদের সাথে এইভাবে দেখাতে হবে। কার হুকুম? কার হুকুম? এটা আপনার জন্য ওয়াজিব না নফল? এই কাজ যদি করতে পারেন মুক্তি পাবে কে? বাবা। আর যদি মা মরে যায় তাহলে মায়ের বান্ধবী অর্থাৎ খালা যারা, খালাদের সঙ্গে মায়ের মতো আচরণ করবেন, সেবা শুশ্রূষা করবেন, যত্ন করবেন। আর মায়ের বান্ধবী যারা চাচি, তাদের সাথেও ওরকম আচরণ করতে হবে। ভাই মন বেজার হচ্ছে নাকি? আলোচনা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি? চলবে? আর একটু চলবে? এই জন্য আসুন উপকারী আলোচনা শুনতে হবে। উপকারী আলোচনা যা দিয়ে কিছু আমল করলে কাজ হবে। এবার নম্বর হলো, আপনি যদি একটু ধনাঢ্যবান হন তাহলে আপনাকে কিন্তু এক কাজ করতে হবে। আব্বাকে যেমন একটা লুঙ্গি দিতেন, একটা জামা দিতেন, একটা টুপি দিতেন, এইভাবে চাচাদেরকে দিবেন, তাহলে আল্লাহ খুশি হবে, মা বাবার কবরটা ভালো হয়ে যাবে। যদি মা না থাকে তাহলে খালাদেরকে দিবেন, খালা যদি না থাকে চাচিদেরকে দিবেন। এইভাবে যদি দেন আল্লাহ খুশি হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জান্নাত পেতে হলে এই কাজ করতে হবে। আমি কিন্তু জান্নাতে যাওয়ার বিষয় বলছি। হজ করলেন, যাকাত দিলেন, কুরবানি করলেন, আর মা বাবার খেদমত করলেন না, এই হুকুমগুলো পালন করলেন না, আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, ইমাম হতে পারেন, কাবা শরীফের ইমাম হতে পারেন, হাজি হতে পারেন, গাজী হতে পারেন। মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এবার আসুন তারপরের হুকুকটা কি? এরপরের হকটা হলো, এরপরের হক হলো মা বাবার কবরের পাশে গিয়ে একটু জিয়ারাত করতে হবে। ওই যে কবর দিয়ে এসেছি, কারোর 5 বছর চলে গেছে আর খোঁজ নেই,
কারো 10 বছর চলে গেছে রে, মা বাবার খোঁজ আর আমরা করি না। কিন্তু মা বাবার খোঁজ খবর নিতে হবে প্রতি সপ্তাহে জুম্মার নামাজ পড়ে। যদি আপনি নিতে পারেন, মা বাবার না যতটা উপকার হবে তার থেকে বেশি উপকার হবে আপনার। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারতের জন্য যাবে রে, তার জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কি করে দেবেন? মাফ করে দিবেন। তাহলে কবরে, মা বাবার কবরে জিয়ারত করবেন কিনা? নবীজি আরো বলেন, জুম্মার নামাজ পড়ে যে বান্দারা মা বাবার কবরে গিয়ে দোয়া করবে, এই বান্দার জন্য একটা অপশন রয়েছে, তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একেবারে রাস্তা সহজ বানায়া দিবেন। কি এতদিন যারা যাননি, আজ থেকে কাল থেকে, আজ থেকে নিয়ত করে নেই, এই জুম্মা থেকে আপনারা যাবেন কি না? কালকে কি, আগামীকাল কি, শুক্রবার, আপনার জান্নাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন মা বাবার কবরের পাশে যাওয়ার জন্যে। এর মতো আর কি নিয়ামত চান? সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এজন্য মাটি দিয়ে এসেছি আর আমার দায়িত্ব সব শেষ হয়ে গেছে তা নয়।